তুমি তোমার ঘর থেকে যদি জিন্নাত ছাড়াতে চাও, তোমার ঘরে কোনো জিন এবং কোন রকমের কোনো দুষ্ট প্রকৃতির জিনিস তোমার ঘরে না প্রবেশ করুক, এটা যদি তুমি করতে চাও, তাহলে তোমার ঘরে দরজা বন্ধ করার সময় সময় আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পড়ো, অত্যন্ত ছোট, কিন্তু আপনার ঘরে কোনো আমিলকে নিয়ে আসতে হবে না। এসে বলবে যে ভাই আমি আপনার ঘরটা বন্ধ দিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে 40,000 টাকা দিতে পারবে। বল ভাই আমি গরিব লোক, 40,000 টাকা কোথাও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আপনাকে ওই রকম আমিলদের হাওয়ালা হতে নিষেধ করে। নিজে করো, তুমি আয়াতুল কুরসি পড়ো। তোমার বাড়িতে কারোর বাপের ক্ষমতা নেই যে তোমার বাড়িতে এসে প্রবেশ করতে পারে। সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন প্রত্যেকটা মানুষের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের দিলের ভিতরে সূরা ইয়াসিন শরীফ থাকুক। সূরা ইয়াসিনের 7টা মুবিন আছে, যে সূরা ইয়াসিনের আমিল হয়, অর্থাৎ প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন শরীফ পড়ে, কুজিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার সমস্ত হাজত এবং জরুরত আল্লাহ পাক নিজে পূরণ করেন। আল্লাহ পাক বলেন যে সূরা ইয়াসিন শরীফ পড়নেওয়ালাকে আমি কোনোদিন তাকে বঞ্চিত করি না। তোমার ঘরে অভাব অনটন এসেছে, তুমি রুজি মানে নিজের ঘরে সবসময় ভালো রুজি চাও, সূরা ওয়াকিয়া পড়ো। সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া আছে 3 রুকুতে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতুল জিবালু বাসসা। এই 3 রুকু আছে, এই 3 রুকু পড়ো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। তিনার অন্তিম অবস্থাতে দেখছে যে বাড়িতে কোনো সামানপত্র কিছু নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা অবস্থাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সম্পর্কে বলেছেন, এরা আমার উম্মতের কোরআন এবং হাদিসকে এত বেশি বিশ্বাস এবং ইয়াকিন করে আর শিখে নিয়েছে যে আমার থাকা অবস্থাতে এরা ফতোয়া দিতে পারে, আমার উম্মতের মুফতি। এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত উসমান গিয়েছেন। দেখার পরে বাড়িতে সামানপত্র কিছু নাই, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকালের সময় এমন দেখা যাচ্ছে যে ইন্তেকাল হয়ে যাবে। সেই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর যদি আপনি বলেন মুসলমানদের মাল যে বাইতুল মালে রাখা আছে, কিছু মাল আপনার বাড়িতে পাঠিয়ে দিলে তাহলে আপনার অবর্তমানে আপনার ছেলেমেয়েরা এই মাল থেকে উপকৃত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে আমার নবী একটা হাদিস বলেছিলেন এবং সেই বিশ্বাস আমাকে করতে বলেছিলেন, মান কারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রত্যেকদিন রাত্রেবেলা সূরা ওয়াকিয়াকে পড়ে, আল্লাহ তাবারক তাআলা তার ঘরে কোনোদিন কোনো অভাব অনটন পৌঁছাবে না। আমি নিজে সূরা ওয়াকিয়া পড়ি, আমার স্ত্রী পড়ে, আমার মেয়েরা পড়ে। অতএব আমিরুল মুমিনিন, আমার জন্য মালের দরকার নাই। মদিনা শরীফে আরো অনেক গরিব এতিম দুস্থ ব্যক্তিরা রয়েছে, তাদের কাছে মাল পাঠান, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আজকে আমাদের কোরআনের উপরে ঔষধ, আমরা কোনো অসুখ হলে ডাক্তারের কাছে গেলাম ছুটে, আরে না, তুমি সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহাকে আল্লাহ বলছেন সূরা শিফা। ফাতিহা পড়ে পানিতে দম দাও, খাও। সাহারনপুর স্টেশনে হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের বইয়ে একটা ঘটনা লিখে রেখেছেন। সাহারনপুর স্টেশনে একজন মুসলিম ফ্যামিলি এসে বসেছে, আর তাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা ছেলের পেটে হয়তো কোনো রকম ব্যথা ফাথা কিছু হচ্ছে। স্ত্রী ছিলেন খুব দিনদার, তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, ওই দেখো একজন মৌলভী সাহেব এখানে বসে আছে স্টেশনে, এখান থেকে এই মানে রেলের পানিটা একটু ধরে নিয়ে গিয়ে শিশিরে করে ওই আলেমের কাছ থেকে এই পানিতে দম করে নিয়ে এসো। तो तिनी गिएছেন बोले हुजूर हमारे लड़के के पेट में दर्द पैदा हो रहा है, ऐसा मालूम होता है, थोड़ा इस पानी में दम कर दीजिए। তিনি পানিতে দম করে দিয়েছেন। ওইখানে একটা পণ্ডিত বসেছিল, মানে হিন্দু
মানে জ্ঞানী ধর্মীয় মানুষ। সে ওই মৌলানা সাহেবকে বলছে যে মৌলানা আপনারা মানুষকে বেওকুফ বানান, উল্লু বানান। বলে কি ব্যাপার? বলে আরে ভাই, ও ছেলেটার পেটে ব্যথা হচ্ছে, তুমি ওকে বলো যে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে। তুমি ওই মিন ছু কি বলে তুমি পানিতে দম করে দিলে, আর ওকে বললে যা ওকে খাওয়াও। আলেম বলছে ভাই, ও হলো একজন মুসলিম, কোরআন হাদিস বিশ্বাসকারী, আর আমি একজন মুসলমান, আমি কোরআন হাদিস বিশ্বাসকারী। ওর বিশ্বাস আমার বিশ্বাস আছে যে আমাদের কোরআন পড়ে পানিতে দম দিয়ে খাওয়ালে ওষুধের থেকেও বেশি কাজ করে। তো তুমি আমাদের মাঝখানে এসে এ ধরনের এই কথা বলা তোমার কি প্রয়োজন পড়ে গেল? বলে না, তোমরা উল্লু বানাচ্ছ, বেওকুফ বানাচ্ছ। তো মৌলানা তাকে অনেক বোঝাচ্ছেন। বোঝানোর পরে এবারে হযরত মৌলানা বলছেন, বলে তাহলে আমাদের মুখের কথা দ্বারাতে কিছু হয় না? বলে এর দ্বারাতে কি হয়? ঔষধ খেলে তার শেফা পাবে, ঠিক হবে। আপনার কথাতে কি হয়? বলছে আমার কথার দ্বারা কিছু হয় না। বলে না। বলে তাহলে ভাই দেখো, আমি কিছু কথা তোমাকে বলবো। এবারে ওই মৌলানা সাহেব ওই পণ্ডিতকে, ওই ব্যক্তিকে বলছে তোমার মায়ের, তোমার বোনের, মানে অশ্লীল ভাষাটা গালাগালি। এবারে সে বলছে আরে भाई तुम एक अच्छा आदमी हो, तुम हमको क्यों गाली दे रहे हो? बोले भाई मैं तो कुछ नहीं बोल रहा हूँ, मैं तो सिर्फ जवान से कुछ बात ही बोल रहा हूँ, कुछ अल्फाज तो बोल रहा हूँ, तो तुम इतना क्यों गर्म हो रहे हो? तुम्हारा এত কি আপত্তি? বলছে তুমি আমাকে গালি দিচ্ছ। বলে আর আমি তো মুখ থেকে কিছু কথাই বলছি, তুমি তো এখনই বললে যে কথার দ্বারাই কিছু হয় না, ঔষধে হয়। তো আমার গালিতে যদি এতটা পাওয়ার, তোমার রক্ত গরম করে দিতে পারে, আর তুমি আমাকে বলছো যে মৌলভী সাহেব তুমি এত খারাপ হলে কি করে? তো আমার আল্লাহর কালাম, যিনি সারা কায়নাতকে বানিয়েছেন, তিনি বলেছেন সূরা ফাতিহা, সূরা শিফা, এই সূরা পড়ো, ইয়াকিন বিশ্বাসের সঙ্গে ট্যাবলেটের থেকেও বেশি কাজ করবে। অতএব এটা আমার কথা, ওর কথা, তুমি কেন মাঝখানে এলে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামে কোন জিনিস নাই? সমস্ত জিনিস আছে, কিন্তু আমাদের বিশ্বাসের কমি। আমরা বিশ্বাস শিখিনি। আমরা শিখেছি দুনিয়া কামানো শিখেছি, আমরা শিখেছি ঘর বাড়ি বানানো শিখেছি। কোরআন পাকের তেলাওয়াত 24টা ঘন্টা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যিনি মা ছিলেন, প্রত্যেক দিন কোরআন শরীফে 40 পারা পড়তেন। কোরআন শরীফ একটা শেষ করে আরো 10 পারা বেশি করে পড়তেন। যে মহিলা এরকম 40 পারা পড়তে কোরআন শরীফ পড়তে পারেন, তো তার বাড়িতে মাওলানা ইলিয়াস তৈরি হবে না, তার বাড়িতে মাওলানা ইউসুফ তৈরি হবে না, তার বাড়িতে মাওলানা সাদ তৈরি হবে না, ওই আমাদের বাড়িতে হবে। আমাদের বাড়ির মেয়েরা গিল্লা গীবত, পেটে ছেলে আছে তাকে নিয়ে অপরের গীবত করছে, পরচর্চা করছে। আর সেখানকার মেয়েরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কি করতেন, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের পেটে আছে, আর ওই রকম অবস্থাতে কোরআন পাকে তেলাওয়াত করছেন। তো সেই তেলাওয়াতের আসর, মায়ের পেটে ছেলে যাবে না তো কোথায় যাবে? সর্বপ্রথমে একটা ছেলের মেজাজকে তৈরি করে। পৃথিবীর মধ্যে সব থেকে সেরা সম্পদ কি? আমরা চিন্তা করেছি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা। ওদিকে নবীজি বলছেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীর সব থেকে সেরা সম্পদ হলো নেক স্ত্রী, যে তার ছেলেদের তরবিয়ত করবে। যেমন ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই, তিনার মা তিনার তরবিয়ত করেছেন। যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই যখন তিনি স্কুল থেকে, মাদ্রাসা থেকে ফিরে আসতেন, তো মা কোনোদিন তিনাকে খাবার দিতেন না। সর্বপ্রথমে বলতেন, বেটা উজু করো, মুসাল্লা বিছাও, নামাজ পড়ো, আল্লাহকে বলো আল্লাহ আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। তারপরে মা করতেন কি, জানলাতে রেখে দিতেন খাবার, আর সে নামাজ পড়ে ফারেক হওয়ার পরে মা বলতেন, বেটা আল্লাহ তোমার জন্য ওখানে খাবার রেখেছে, ওটা লাও। তিনি খেতেন। হঠাৎ করে মা এক কোনো আত্মীয় বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে সেখান থেকে ফিরতে দেরি হয়েছে। আর সেই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই তিনি মাদ্রাসা থেকে ফিরে এসেছেন। আর এসে মায়ের আদেশ অনুযায়ী, মা বাড়িতে নাই ঠিকই, কিন্তু উজু করে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে যেখানে খানা রাখা হয় সেখানে মা চিন্তা করছে, আল্লাহ আমি আমার ছেলের এতদিন পর্যন্ত জেহেন তৈরি করেছি, তোমার দ্বারাতে হয়, আমি তার মা তাকে খাবার দেয় না, কিন্তু আজকে আমি মা নাই সেখানে, অতএব আজকে যদি ওইখানে কোনো খাবার রাখা না থাকে, আমার ছেলের ওই আকীদা, ওই বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। অতএব আল্লাহ আপনি তার ইন্তজাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি খানা গায়েবের খাজানা থেকে ওই জানলাতে রেখে দিলেন। তিনি যখন মা ফিরে এসেছেন, তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি মাকে বলছেন, আম্মি
आज जो खाना मैं खाया इतना बेहतरीन और इतना लजीज और इतना अच्छा खाना इससे पहले कभी नहीं खाया। इनी तখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনার খাস মেহেরবানি যে আমার বেটা আপনার থেকে লেনেওয়ালা হয়ে গেছে, অতএব আপনি তাকে সুন্দর খানা খাওয়ালেন। এই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কি হয়েছিলেন ওনার ঘটনাতে লিখেছেন ওলামায়ে কেরাম যে একদিন দুপুরের সময় ওনার বাড়িতে মেহমান এসে গেছে, আর মেহমান আসার পরে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। বলছে আল্লাহ হাদিস শরীফে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাসকারী হয় সে মেহমানের ইকরাম করে। আজকে মেহমানের খাতির তাওয়াজ্জুর জন্য আমার বাড়িতে কিছুই নাই, তিনি করছেন কি বারবার করে ঘরের ভিতরে ঢুকছে। ভাই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, বসে পড়েন, বাস দোয়া করে দিতে পারে। আপনাদের জানি অনেক মানে হচ্ছে পুরো রাত্রি জায়গা, এটা মামুলি কথা নয়, কিন্তু একমাত্র দিনের মহব্বতে, দিনের কথা শোনার মহব্বতে আপনারা চুপচাপ বসে আছেন। আরে বহুত বড় জিনিস, আল্লাহ পাক আমাদের এই মেহনতকে আল্লাহ বরবাদ করবেন না, আল্লাহ এর উপরে আমাদেরকে বহুত বড় আজর সওয়াব দিবেন। তো আমি এই কথাই বলি শেষ করে দিচ্ছি। ওই ঠিক খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির বাড়ির একবারে বরাবরে একটা হোটেল ছিল। তিনি দেখছেন যে হযরত বারবার করে ঘরে ঢুকছেন বাইরে বাড়াচ্ছেন, ঘরে ঢুকছেন বাইরে বাড়াচ্ছেন। ওই হোটেলওয়ালা ওখান থেকে এই ঘরে ঢুকা বাইরে বাড়াবা হযরতের দেখে তিনি চিন্তা করলেন নিশ্চয়ই তাহলে এই সময় মনে হয় কোনো মেহমান এসে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। অতএব আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, হোটেলওয়ালা ভালো করে নিজের হোটেলে খানা তৈরি করে আর একটা দস্তরখানকে চাপিয়ে নিয়েছে হযরতের কাছে, বলছে হযরত ये आपके लिए হাদিয়া है। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাই তার ওই দুপুরের সময় খানা নিয়ে সাথে এত বেশি তিনি আনন্দিত হয়েছেন, আর আনন্দিত হওয়ার পরে মেহমানকে খানা খিলানোর পরে সেই হোটেলওয়ালাকে কি বলছেন যে ভাই হোটেলওয়ালা তুমি আমাকে আজকে আল্লাহর কাছ থেকে যা চেয়ে দিতে বলবে আমি তোমাকে দেবো, তুমি বলো কি চাও তুমি আমার কাছ থেকে। ওই হোটেলওয়ালা বলছে কি হযরত আপনি যেমন কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আছে আমি আপনার মতো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি হতে চাই। তো হোটেলওয়ালাকে বলছে আরে ভাই আমি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি এ রুহানি অনেক মেহনত করে করে এই পর্যায়ে এসেছি, আর তুমি আজকে হঠাৎ করে এটা হবে, এটা তো হওয়া খুব মুশকিল কথা, অন্য কিছু চাও। বলে না হযরত আমি ওইটাই চাই। সে জিদ ধরেছে যে আমাকে ওইটাই দিতে হবে, আর হযরত তাকে বারবার করে বুঝাচ্ছে যে তুমি এটা সহ্য করতে পারবে না। লাস্টে তার কথা অনুযায়ী ঘরের ভিতরে নিয়ে গিয়েছে, আর নিয়ে গিয়ে নিজের সিনার সঙ্গে সিনাকে দাবিয়ে পুরো রুহানি পাওয়ার তার উপরে দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে একেবারে তখন তিনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন তো মানুষেরা পার্থক্য করতে পারছে না যে কোনটা আসল কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি আর কে হোটেলওয়ালা, দুজনের রূপ রং একই রকম হয়ে গেছে। শুধু পার্থক্যটা কি, যে পার্থক্যটা হলো এইটাই যে যিনি আসল কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি তিনি একবারে স্থির হয়ে আছে, আর যে হোটেলওয়ালা সে যেন একটা মাছ পানি থেকে বাইরে বার হওয়ার পরে যেমন ভাবে তড়পাতে থাকে তো তার ভিতরে তড়পানি ভাব। এবং 3 দিন পরে ওই ব্যক্তি ওই হোটেলওয়ালা ইন্তেকাল করলেন। তো ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোন জিনিস দেয় না, কোরআন দিয়েছেন, এর থেকে বড় দৌলত আর কিছুই হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, অর্থাৎ সুন্নত আর কোরআন এই দুটো জিনিস হলো তারাকতু ফিকুম আমরাইন। নবীজি বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, আমি তোমাদেরকে কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মালদার, কোনো দুনিয়ার মানুষের হাওয়ালা করে গেলাম না, আমি আল্লাহর কালাম দিয়ে গেলাম। তামাসসাকু মজবুতির সঙ্গে আল্লাহর কালাম ধরবে, এবং আমার সুন্নত আমার জীবন ব্যবস্থা খাওয়াতে পড়াতে উঠাতে এবং প্রত্যেকটা জায়গাতে আমার সুন্নতকে মজবুতির সঙ্গে ধরবে। অতএব মা বোনেদের কাছে আবেদন অনুরোধ, আপনারা ছেলেদের তরবিয়ত ভালো করে তাদেরকে মক্তবে পাঠাবেন, কোরআন শরীফ শিখান। আসল পড়া তো কোরআনের পড়া, আসল পড়া তো নবীজির হাদিসের পড়া। এই পড়ার দ্বারাতে আল্লাহকে চিনতে পারা যায়। এই পড়ার মাধ্যমে আমাদের কবরের যে প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, তোমার রবকে বলো, তোমার নবী কে ছিলেন বলো, তোমার দিন কি ছিল বলো, এ সমস্ত কিছু এই কোরআন হাদিসের পড়া এবং সেই মতো আমলের মাধ্যমে হবে। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 5টা প্রশ্ন করবেন। লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন ওয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি
ফিমা আবলাহু ওয়া মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিম্মা আনফাকাহু ওয়া আন ইলমিন মা ইউমালু বিহি। বলো আমি তোমাকে বয়স দিয়েছিলাম, কোথায় পূরণ করেছো? যৌবন দিয়েছিলাম, কোথায় অতিবাহিত করেছো? মাল কেমন করে কামিয়েছো, আর মাল কোথায় খরচ করেছো, আর যতটা জানতে তার প্রতি কতটা আমল করেছো। আজকে আমাদের অনেক মুসলমান ভাই লটারি কাটতে চলে যাচ্ছে। বলছে কি ব্যাপার? বলে লটারি কাটলে যদি আমার তকদিরে থাকে, বলে লটারি কাটা পয়সার দ্বারা ওইটাকে ওই রকম মনে করবে যেমন খিঞ্জিরের বাচ্চা, ওটা হারাম, ওই রকম লটারি কাটা পয়সা হলো হারাম। তুমি হারামের দ্বারাতে হালাল পয়সা উপার্জিত করে হারাম জায়গায় জিতে যাচ্ছ এবং লটারির পয়সার মাধ্যম থেকে তাকে খাবে। আজকাল আমাদের এলাকাতে বন্ধন আরম্ভ হচ্ছে, বন্ধন, মেয়েদের বন্ধন গ্রুপ লোন, এবং তাতে আমাদের মেয়েরা অপর পুরুষের কাছে গিয়ে বসবে দলবদ্ধভাবে। ভাইরা, এ সমস্ত কিছু আমাদের জন্য হালাকাত এবং বরবাদি। আমরা হালাল ভাবে বরকতি খানা খেতে চাই, হালাল পন্থায় রুজি ইনকাম করতে চাই, অল্প ইনকাম করবো, আল্লাহ ওতে বহুত বরকত রেখেছেন। সেই জন্য আপনাদের কাছে আবেদন, অনুরোধ, আল্লাহ পাক আপনাদের এই জলসাকে মগরিব থেকে নিয়ে এ পর্যন্ত, তার আগেও ভরপুরভাবে আমি মগরিবের নামাজে সেখানে পড়েছি, এখনো দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে বসে আছেন এবং এর পিছনে যা মেহনত করেছেন, আল্লাহ আপনাদের মেহনতকে ভরপুরভাবে কবুল করেন। এবং এই জলসার পারপাসে যারা যেমন ধরনের যতটা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক ইখলাস দিয়ে তাদের শায়ানে সানা আল্লাহ বদলা নসিব করেন। এবং আমাদের মুরব্বীদের জন্য আল্লাহ পাকে ইসালে সওয়াব, তাদের আখিরাতে আল্লাহ যেন নেকির ঝর্ণা আল্লাহ বইয়ে দেন এবং আমাদের মাধ্যমে আল্লাহ তাদের মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যারা পেরেশান হাল হয়েছে তাদের পরেশানিকে দূর করেন। সেই জন্যেই আপনাদের এই বসাকে আমি অত্যন্ত ভালোভাবে দেখেই আপনাদের জন্য দিল থেকে দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে আল্লাহ পাক নিজের মর্জি মতো যেটা আল্লাহ চাচ্ছেন সেরকম ভাবে জীবনযাপন করার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মজবুতির সঙ্গে ধরে আল্লাহকে রাজি করে, রসুলকে রাজি করে কবর যেন আমাদের জান্নাতের বাগান হয়, পুল সিরাতের উপর থেকে বিজলির মতো দ্রুত গতিতে পার হয়ে জান্নাতুল ফিরদাউসের হকদার আমরা হই। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেটা হলো আমাদের আবাদের জীবন, যেখানে কোনো কাজ করতে হবে না, কোনো মেহনত করতে হবে না, আমরা যেটা মন চাইবো সেটা আল্লাহ দিয়ে দিবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক মেজবান হবেন, আমরা মেহমান হব এবং আমাদের সর্বপ্রথমে আল্লাহ নাস্তার ব্যবস্থা করবেন জান্নাতে। একটা মাছের কলেজা দিয়ে সমস্ত জান্নাতীদের নাস্তার আপনার দস্তরখান পূরণ করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মাছটা কত বড় হবে, তার কলেজা কত বড় হবে এবং সে মাছ কোথায় আল্লাহ পেলে রেখেছেন। সেই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা সমস্ত রকমের ব্যবস্থা আছে যদি আমরা ঈমান এবং আমাল নিয়ে যেতে পারি। তার জন্য সব চেষ্টা করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করব এবং তসবিহ পড়বো আমরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এ ফজরের পরে এবং আসরের পরে 100 বার করে পড়বো। দরুদ শরীফ প্রত্যেক দিন 100 বার করে পড়বো এবং নিজের গুনাহকে স্মরণ করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফার করব এবং নিজের ঈমান বাঁচাবার জন্য মসজিদের সঙ্গে মহব্বত রাখবো। হাদিস শরীফে এসেছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদ সঙ্গে মহব্বত রাখে আল্লাহ পাক তার সঙ্গে মহব্বত রাখে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সঙ্গে মহব্বত রেখে মসজিদ সম্পর্কীয় কথা বলছেন যে মসজিদের সঙ্গে যারা মহব্বত রাখে এবং যারা মসজিদকে নিজের ঘর বানিয়ে নেয়, তাকাফফালাহুল্লাহু, আল্লাহ তাবারক তাআলা জিম্মেদারি নেয় তাকে 5 রকমের পুরস্কার দেওয়ার জন্য। সর্বপ্রথমের পুরস্কার হলো বীর রূহ, যারা মসজিদের সঙ্গে মহব্বত রাখে অর্থাৎ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, মসজিদের কোনো তাকাজা হলে মসজিদে পৌঁছায়, আমি তাদেরকে আরাম পৌঁছাবো, তাদের দিলের ভিতর থেকে সমস্ত রকমের কুৎসা এবং সমস্ত রকমের খারাপি দূর করে সে দিল আরামের সঙ্গে রাখবো।
কবির রহমা, এবং আমি তার উপরে রহমত অবতীর্ণ করব। ও সিরাতে আলাল ওয়াল জাওয়াজে আলা সিরাত, এবং পুল সিরাতের উপর থেকে দ্রুত গতিতে পার করব। ও রিজওয়ানু মিনাল্লাহ, এবং আমি তার উপরে রাজি হব। ও ইলাল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে পৌঁছাবো। মসজিদের সঙ্গে মহব্বত রাখবেন, যার জন্যে হাদিস শরীফে আছে যে 7 দল ব্যক্তি যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই রকম ছায়াতে আল্লাহ পাক 7 দল ব্যক্তিকে জায়গা দিবেন। তার ভিতরে একদল ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে দিলকে মসজিদে লটকে রাখা হয়েছে, অর্থাৎ মসজিদকে আবাদকারী। সেই জন্য মসজিদ আমাদের জন্য দোয়া দেবে যদি মসজিদকে আমরা আবাদ করি। আমাদের ছেলে দিয়ে আবাদ করব, আমরা নিজেরা আবাদ করব। যদি আপনাদের এখানে কোনো রকম কোনো জমাত এসে যায়, তারও খিদমত একটু করবেন, তাদের কাছ থেকেও দোয়া নেবেন, এবং তাদের কাছে বলবেন ভাই আপনারাও যেমন আল্লাহর রাস্তায় বার হয়েছেন, আমাদেরকেও বার হওয়ার জন্য দোয়া করেন, আমরা যেন যেতে পারি। কারণ আমি 2018-তে আপনার আটলান্টিক মহাসাগরের পরে আইভরি কোস্ট একটা জায়গা আছে পশ্চিম আফ্রিকা, সেখানে জমাতে গিয়েছিলাম। এখানে 80% খ্রিস্টান আর 20% মুসলিম, কিন্তু সেই সমস্ত খ্রিস্টানদের জীবনযাপন দেখলে মনে করবেন যে তারা যেন জন্তু জানোয়ারের মতো, কিন্তু তাদের মাঝখানে যারা তবলিগ জমাতের থেকে ব্যস্ত থাকে, তাদের জীবনযাপন দেখলে আপনি চিন্তা করবেন যে আল্লাহ এইরকম মুরিয়ানিয়াত, এইরকম জানোয়ারপনা জীবনের সঙ্গে এত সুন্দরভাবে বোরখার সঙ্গে এবং দাড়ির সঙ্গে পাগড়ির সঙ্গে জীবনযাপন করছে, এদের দিনের কত কদর। সেই জন্য আমরা দিনের কদর করার এবং জমাতের খুব সাথ দেবো। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত বানাবেন, করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দরুদ শরীফ পড়ি আর সূরা ইখলাস 3 বার পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদআ লানা যামবান ইল্লা গাফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইয়্যা ফাইদা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ানা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ আল্লাহুম্মা আরিনাল বাতিল বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়াজআলনা মিনাল মুতাতাহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল